মুখে তো কয়েকদিন আগে যে বন্যা এলে এই বন্যায় মুখো এই যে প্রায় 2-3টা গাছ পড়ে রয়েছে। তো আজগো মোর লগে আছে এই যে এই জহির, আপনাকে আগের ভিডিওতেও দেখছেন। খাইছো জহির আজগো মোর লগে থাকবে। আর একটাই বাঁচতে আছে, আজগো নতুন আইছে সাব্বির। ভাত খাইছো কাকু? তাই আজকে কাটতে পারবি না এই গাছ? এই জায়গা গাছ পড়ে রয়েছে প্রায় 2-3টা, ওই পাশে আরেকটা আছে নাকি? এই সাইডে গাছ কাটা লাগবে। দেখেন কাল মাড়ি মুড়ি হুদ্দে উড্ডে পড়ে গেছে। ভাত খাইয়েছে ও কি কাউ? এই যে মগো বরিশিলে কাউ দেখেন, মুই এই কাউ খাইতেছি, দেখি কেমন লাগে। মোর কাউ খাইছি অনেকদিন পরে, এই কাউ এর আগে খাইছি কবে হ্যাঁ মনেও নাই। তো খাই, একটু টকটাক লাগে, এরপরে একটা স্বাদ আছে। দেশি গাছে কাউ তো মজা আছে অন্যরকম। কষ্ট ধরে একদম খাড়া রোদ, এই রোদের ভিতরে উঠছি। এদিকে বিছানটা দেখেন, আর পোলাফানে এই জায়গায় নিচে আছে, দেখো শয়তানি হতেছে। হ্যাঁ, এরপর উঠছি গাছে, গাছ কাটবো হিন্দে। গাছটা পড়ছে হেগো, এই যে একটা রেন্ডি গাছ এই বাংছে, এখন এটা তো বন্যায় বাংছে। এখন মগো জায়গা হচ্ছে ওই যে ওইখান, ওই জায়গায় দিয়ে লম্ফা এই যে ওই পর্যন্ত। তো এখন হেগো যে এইফারের গাছে ওই যে দেখেন সুপারি গাছ, মগোর লগে অনেক সুপারি গাছ আছে। হেগো এই যে গাছের উপরে পড়ছে জায়গা, হেগো সুপারি গাছ আছে, ইয়া গাছ আছে। এখন গাছটা মগো গোড়া কই এই জায়গায় দিয়ে এই জায়গায় পড়ে রয়েছে। এখন হেগো নিচে আরও অন্য গাছ আছে এই যে দেখেন। এখন এরকম গাছটা হালাই থইলে মানুষ কিছু কইবে না, এরপরও মানুষের লাগে, নিজেকে মানুষের লাগে এটা ক্যাসাল হওয়াটা ঠিক হবে না। পুরান বাড়ি যেটা কয় একদম পুরনো বাড়ি, দিনের বেলা তো মানুষ আয় যায় একটু মাঝে মাঝে, রাত্রির বেলা কেউই আয় না। এই যে এদিকেও এই পাশটাও জঙ্গল, এই পাশে আবার কোলা আছে, কিন্তু এই পাশটা এদিকে যত দেখেন এদিকে সব জঙ্গল। হ্যাঁ, এর ভিতরে মানুষ সহসায় আয় না। এই যে এদিকে ভিতরে আরও জঙ্গল, এদিকে অনেক বাগান আছে। অবশ্য দেখামু আস্তে আস্তে ঘুরে ঘুরে, যদি আপনারা আমার ব্লগগুলো দেখেন অবশ্যই দেখামু। আবার এই পিছন সাইডটা এই পাশটায় দূরে এই সীমানা, এই বাগানের শেষে রাস্তা, আর এদিকে সব জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, আর এই গাছগুলো কাটতেছি খালি মানুষের ক্ষতি হইবে দেখে। হ্যাঁ, মোর গাছ প্রায় কাটা শেষ। ওই যে ইয়েও হালাইছি, এইখান হালামু। ওই যে বাইক যে ঝুলিয়ে রয়েছে এখন পরে নাই নিচের দিক। হ্যাঁ, এই কাটতে হালাইয়া হেপর যামু। দুদু আজকে কিন্তু গাছ সব কাটতে যাইতে হইবে। এক দুদু এই যে পরিষ্কার করতে আছে, আর একজন গেছে বাড়ি। মোর দুদুর গাম বাইরে যাইতেছে। দুদু কোন যাইতে গাম বাইরে ভাগ মারে দেখ সাব্বির মির্জাপুর কম কমাইতেছে। এই ওই আর এক দুদু দেহ ঠেলে পিস পড়ে। ও দুদু 40 মন আর জহিরে কা 15 মন ধরে। কমতর ব্যানের তো ওয়েট বেশি, এর জন্য তো অনুভব বেশি। 24-25 এমন হইবো। মই 20-25 মনের মতো কইছি। গাহডি হল দেখছো দেই এই তুই কাঁড়াল খাইস কাক করে? সকাল তো আর কি পারি কি কয় সরাসরি কি? তাহলে যাবে না গেদু, তুই সামনে যাই রশি টানতে হেলি তো মোড়া ঠিক আছে, কিন্তু এই কম কারহান ওরহান মোড়া 26 জান নেছে। গাছটা মোড়া কিন্তু লম্বা কম, এর জন্য নিতে সুবিধা হয়েছে। গেদু তোর কষ্ট হইছে অনেক? সত্যি সত্যি দোকানে লাকিস খামন। হ্যাঁ জাম মানে তোমার পক্ষে খামন একটু ঠিকঠাক মতো যা খাওয়ার খামন এলো দাও বলাইয়া। এই বলাইয়া দিতে নালা রে মন কাঁড়াল লই আইছো। কাঁড়ালটা বাং খাই মোরা। তুই হেনতে বাড়ি যাবি না ওই পাশে যাবি? তা যা বাত লইয়ে যাবি হন নাকি? তো মিলবেরি আয় মোরা আসি। নাইতে হইব নাইয়ে দইয়া তারপরে ইংলিশ পিংলিশ কয় ফাটারি ইংলিশ কয় তাইমে কি ইংলিশ কয় আগে কইটা হ্যাঁ তুই কয় ইংলিশ কয়। সিং হ্যাং যে বাগান জঙ্গল হিচ কাটিং ম্যাং ইওর গাছেং। এর অর্থ কি? দিস আই হ্যাভ এ গাছ সাইটিং ক্লিংস বাট মুভমেন্ট দ্যাট ইওর এর অর্থ কি? হ্যাঁ অর্থ কি? আমি বলছি যে বাগানে গাছ কাটছি এতক্ষণ, এখন শরীরে খুব ক্লান্ত হয়। ক্লান্ততার কারণে ক্লান্ততার কারণে এখন গোসল করবো ইংলিশে বলছি, ঠিক আছে? ওর ইংলিশ হইছে? নো আস্তে সাবাস না ও কি দড়ি দড়ি সাবা মারে না? হয় চাপি ধরে যাও আমারে না কামের বেলায় দেখছো ফাটা এখনো আমারে কই কি নাহল খেতে রো কই হয় নিশ্চয়ই সূর্য কোন দিক দিয়ে উঠছে? হ্যাঁ পরে আমি বলি পূব দিক দিয়ে। এখন মুই লই গেছি ওনারে, উনি লই গেছে মাইল করে। হ্যাঁ না গাছে উঠলাম না, কেমন নাহল মরেই হয়। এরপর নাল খাওয়া হয় না? না আরে তো তুই এর মরে আশা দিয়ে লই গেলি, এরপর নাল খেললি কা? নাল খাইছি, আমার তো আমি পারি খাইছি। তুই ওরে কইলি কে? ও গাছের না হলে ওরেই খাওয়াই না, ও গাছের ওনের জন্য। অথচ আমি সামনে রাস্তা খারাপ লোক, রাস্তা সবাই নহিনে থইছি। আর দাউট থোয়া যাবে কোন যাইতে কদই? এই যে ফাঁক গাছে ফুড়ে ফোড়া এই মা খালের পাড় দিয়ে থাকতে ভালোই হবে না।